হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা সোমা ব্লগ। তো আজ আমি একটা রেসিপি শেয়ার করব, মেথি শাকের সুস্বাদু একটা রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই রেসিপিটা একটু অন্যরকম পদ্ধতিতে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে নেওয়া যাক। 250 গ্রাম আজকে মেথি শাক কিনে এনেছি। তো এবার আমি শাকটাকে ভালো করে বেছে নেব। তো শাকগুলোকে বেছে নিয়ে আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। আগে থেকে আমি 3-4 বার ধুয়ে লাস্ট এখানে নিয়ে এসেছি। এখন আমি শাকগুলোকে কুচিয়ে নেব। দেখো, শাকটা কিন্তু আমি খুব বেশি মিহি করিনি, জাস্ট এরকমই রেখেছি, এতেই হয়ে যাবে। তো এইভাবে এক এক করে আমি সবকটা শাক কুচিয়ে নিলাম। আর এইদিকে আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি, উনুন ধরানো হয়ে গেছে। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা দিয়ে কিন্তু আমি ডালের বড়িগুলো আগে ভেজে নেব। আমি কিন্তু এই রেসিপিটা বড়ি দিয়ে করব। তো বড়িগুলো আগে আমি লাল লাল করে ভেজে নেব। বড়িটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারো, আমাদের এই 4টেতে হয়ে যাবে, কারণ যতটা শাক এনেছি তাতে এই বড়ি এনাফ। তো শাক এদিকে আমাদের কোচানো কমপ্লিট হয়ে গেছে, বড়িগুলো ভেজে তুলে রাখা হয়ে গেছে। এখন আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ওই তেলের ভিতরেই কালো জিরেগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন কিছুক্ষণের মধ্যেই আমি মেথি শাকগুলো দিয়ে দেব। এবার মেথি শাকটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তো শাক থেকে যে জলটা ছেড়েছে সেটাতেই কিন্তু শাকটা অলরেডি সিদ্ধ হয়ে যাচ্ছে। এই টাইমে যদি আপনারা চান তো ঢেকে দিতে পারেন। এবার কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন। এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর কিন্তু যেই দেখবো যে অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে, ঠিক সেই মুহূর্তে আমি এখানে কিন্তু লবণ পরিমাণ মতো আর কিছু বড়ি, মানে যে বড়িগুলো আমি রেখে দিয়েছিলাম সেই বড়িগুলো আমি এখানে দিয়ে দেবো, যাতে বড়িটাও এর সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর খেতেও সুন্দর লাগে। তো 3 মিনিট রেখে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো শাকটা কিন্তু যখন দেখবো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, তখন আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নেব আর সামান্য জল দিয়ে পাতলা করে গুলিয়ে নিয়ে সেই জলটা কিন্তু আমি চালের গুঁড়োর জলটা এখানে দিয়ে দেবো। এখানে চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে নিয়ে এটা কিন্তু ঘন্টটা রেডি হয়ে যাচ্ছে। আমি কিন্তু বড়িগুলো ভেঙে ভেঙে দিয়েছি, আপনারাও ভেঙে দিতে পারেন কিংবা গোটা রাখতে পারেন। ভেঙে দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো লাগে। তো মেথি শাকের এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার মেথি শাকের এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, এইভাবে বানিয়ে দেখবেন, একদম অমৃত লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। তত সময়ের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপিটা দেখার জন্য পুরনো নতুন সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ।